ফালাকাটায় না ভর্তি হওয়ার জন্য এক এক স্কুলে এক এক রকম নিয়ম। তো আজকে আমরা যাচ্ছি হাই গার্লসে। তো হাই গার্লসে কি করে ভর্তি নেয়, তো সেই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। অনেকেই জানে, তবে জিনিসটা সচক্ষে কেউই দেখেনি। ওখানে পরীক্ষা হয় এবং লটারি হয়। লটারি কিভাবে হয় সেটা কেউই কিন্তু আমরা জানি না, শুধু শুনেছি যে লটারি হয়। আজকে তোমাদের সেটা দেখাবো। তো চলো তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর দেখো, আমরা হাই গার্লসে চলেও এসেছি। স্কুলটা কিন্তু অনেক বড়, তাই না? এই কারণেই হয়তো সবাই এই স্কুলে তার মেয়েকে দিতে চায়। আর এই দেখো, আমার বাবার বাড়ির দেশের লোক, আমার বান্ধবীর বৌদি এটা। আর এখানে একদম মেলা বসে গেছে, জানো তো। দেখতেই পেলে বাইরে থেকেও লোক এসেছে, শুধুমাত্র ফালাকাটার লোক তা নয়। মানে এখানে কিন্তু হাই গার্লসে দেওয়ার জন্য বাইরের লোকও মানে খুব ভিড় করে। আরো অনেক কয়টা স্কুল আছে তবুও। আর এখানে দেখো শর্ট ভিডিও শুটিং করছি। এটা হলো সায়নার ম্যাম আর ওর বোন ইসি। ছাড়া দাও, দিয়ে হাইসা দাও। আর জানো তো, এই ভিডিওটা কিন্তু আমার 10K গিয়েছে, মানে ভাইরাল হয়েছে প্রায় ধরতে গেলে। আর ওটা আমি নিজেই বানিয়েছিলাম। তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি। কোথায় বলো তো? খাওয়া দাওয়া করব। 11টার দিকে পরীক্ষায় বসেছিল, এখন 11:30 বাজে। তো 2টোর সময় শুনলাম লটারি হবে। এতটা সময় এখানে বসে থেকে লাভ নেই, তাই চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। তো কারণ দুপুরে রান্না করে আসিনি। তো এর মাঝখানে দেখো, এই যে একটা বইয়ের দোকান পেয়ে গেলাম। এই দোকানটা এখানে সব সময় থাকে। তো এখান থেকে আমি একটা গীতা কিনবো। তো এই যে ছোট গীতা, এগুলো কিন্তু পকেট গীতা। আর এগুলো পকেটে বা তার মানে কারো যদি ব্যাগে রাখা যায়, তাহলে তার যাত্রা শুভ হয় এবং তার সঙ্গে কখনো খারাপ কিছু হয় না। আর আমি তো আগেই বলেছি যে আমার মেয়ের ডিসেম্বর মাসে জন্ম বলে আমি একটু ভয়ে থাকি, কারণ ওর গাড়ি ঘোড়া খাড়া আছে। আর এমনি তো ওর হাঁটা চলা খারাপ। তার জন্য এখন যখন হাই স্কুলে আসবে, তো গার্লস হাই স্কুলও তো হাই স্কুলে, তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে মেন রোড, গাড়ি চলে। তো তার জন্য একটু ভয় থাকে। আমি এই যে একটা ছোট গীতা কিনে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর এই গীতাটার দাম পড়েছে 30 টাকা। আর একটা মানে লাল ছোট গীতা দেখালাম, ওটা 40 টাকা ছিল। তবে এটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ছবি আছে বলে কিনে নিলাম। চলে এসেছি মিষ্টির দোকানে। আর এটা আমার খুব ফেভারিট একটা মিষ্টির দোকান, লাভলি সুইট। তো চলো দেখি কি খাওয়া যায়। কি খাবা? 20 টাকা সিঙ্গারা 10 টাকা, আর ওই যে ছোলা ভটোরা 30 টাকা, আর পুরি 20 টাকা। কি খাবি? আমাদের হাতে এখন আধ ঘন্টা সময় আছে, কারণ 1:30 বাজে। 2টোর মধ্যে কিন্তু ওদিকে লটারি শুরু হবে, আর রেজাল্টও দিয়ে দিয়েছে এতক্ষণে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাব, আর তোমাদেরকে একদম সরাসরি ওখানকার কথা শোনাবো, তাহলে বুঝতে পারবে। বেশি ফর্ম আমাদের ডিস্ট্রিবিউশন হয়, অনেক বেশি ফর্ম জমা করে। আমরা এতজনকে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। সেজন্য সরকারি নির্দেশিত লটারি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ক্যান্ডিডেট বাছাই করতে হয়। সেই সঙ্গে আমরা ট্যালেন্ট টেস্ট নিয়েও কিছু জনকে বেছে নিই। এখন এই লটারি প্রক্রিয়ায় আমাদের যে ফর্ম জমা পড়েছে, তাতে প্রচুর ফর্ম জমা পড়ে। আমরা তার মধ্যে আমাদের ভ্যাকেন্সি সিট অনুযায়ী, সিট ক্যাপাসিটি অনুযায়ী আমরা 210 জনকে নিয়ে থাকি বা নিচ্ছি। এই 210 জনের মধ্যে এটা সরকারি নিয়মই রয়েছে, বিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনো প্রাইমারি স্কুল থাকে তারা সরাসরি ভর্তি হবে। এরকম 2 নং বিএফপি প্রাইমারি স্কুল থেকে 35 জন ক্যান্ডিডেট রয়েছে। মেধার ভিত্তিতে আমরা 55 জনকে নিচ্ছি। তা বাদে আমাদের 120 জন থাকছে। এই 120 জনই লটারির আওতায় আসবে। সেই ফর্মের নম্বরগুলো এখানে তো লেখা হয়েছে, সেগুলি এই বক্সে ফেলা হবে। তো নম্বরগুলো আমরা বলবো, আপনারা একটু দেখে নেবেন যে আপনারা যে ফর্ম জমা করেছেন, আপনাদের ফর্মটা এখানে পড়েছে কিনা, ফর্ম নম্বরটা। হ্যাঁ, যদি কোনো গার্জিয়ান মনে করেন যে না আমার ফর্মের নম্বরটা এখানে নেই, তাহলে এসে একটু যোগাযোগ করবে, ঠিক আছে?
এখানে স্যার অনেকক্ষণ ভাষণ দিয়েছে এবং ম্যাম কিন্তু মাইকিং করে সমস্তটাই বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কি করবে এবং কি নিয়ম। তো সবকিছুই যেটা আমি ভয়েস ওভার করলে এত সুন্দরভাবে তোমাদের হয়তো বলতেও পারতাম না, তাই আমি এখানে কোনো ভয়েস ওভার করিনি। আর এখন সব নাম্বারগুলো যেগুলো আমরা ফর্ম জমা দিয়েছিলাম সেই নাম্বারগুলো চিরকুটে লিখে লিখে একটা বক্সে ফেলবে, আর সেখান থেকে এক একজন বাচ্চাকে ডাকবে আর সেই বক্সের থেকে একটা করে চিরকুট বের করবে, আর সেই চিরকুটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই কিন্তু লটারির আওতায় আসবে এবং সে এই স্কুলে ভর্তি হতে পারবে। তো এটা যে কোনো বাচ্চা গিয়ে তুলতে পারে। আমরা পেছনে ছিলাম তাই আমার মেয়ে আর যায়নি। তো এই দেখো কিভাবে কাউন্টিং হচ্ছে আর কিভাবে চিরকুট আমাদেরকেও দেখাচ্ছে এবং দেখিয়ে তারপর কিন্তু ভাঁজ করে ওই বাক্সের মধ্যে ফেলছে। 92, 93, 96। ফালাকাটায় আরো অনেক গার্লস স্কুল আছে, যেমন এখানে একটা স্কুল আছে সুভাষ গার্লস। তো সেখানে কিন্তু মানে যে যাবে ডিরেক্ট ভর্তি নিয়ে নেবে, কোনো পরীক্ষা নেই, কোনো লটারি নেই। কিন্তু শুধুমাত্র এই গার্লস হাই স্কুলেই এই একটা সিস্টেম। কেননা আগেই বলেছি তোমাদের যে বাইরে থেকেও অনেকেই এসেছে এবং এখানে এই ম্যাডামরাও বলল যে অনেক এখানে জমা পড়েছে ফর্ম। তো এত ক্যাপাসিটি তো থাকে না একটা স্কুলে, তো সেই কারণেই কিন্তু ওনারা এই ব্যবস্থা করেছে। তো যাই হোক, আমারও ইচ্ছে যে মেয়েকে এখানে দিব, আর আমি কিন্তু অন্য স্কুলের ফর্মও এনেছি, তবে এই স্কুলেই দেওয়ার ইচ্ছে। আর পরীক্ষায় তো নাম ওঠেনি, তবে লটারিতে নাম উঠবে কিনা, যদি না উঠে তাহলে তো আবার অন্য স্কুলে দিতে হবে, তাই না? তো লটারি তো ভাগ্যের ব্যাপার, এখন ভাগ্যে কি আছে। এখানে এসে ভিডিও করছিলাম, তবে একটা মনের মধ্যে ভয় লাগছিল। কেন বলো তো, যেহেতু এটা স্কুলের ব্যাপার বা সরকারি ব্যাপার, তো এইসব ক্ষেত্রে ভিডিও করাটা ঠিক কিনা আমি জানি না। তবে এটা যেহেতু মানে পাবলিকলি হচ্ছে, ব্যাপারটা সবার সামনেই হচ্ছে এবং এই জিনিসটা সবাই জানে, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করার সাহস পেয়েছি। আর তোমরা তো দেখতেই পারছো এখানে ভিডিওটা একদিকে করে কিন্তু ভালো হয়েছে। কেন বলো তো, অনেকেরই আমার মতো ভুল ধারণা থাকতে পারে যে লটারিটা হয়তো ম্যাডামরা গোপনে করে, আর এরকম একদম সবার সামনে সচক্ষে এই জিনিসগুলো হয় সেটা অনেকেই জানে না। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা কিন্তু এই স্কুলের ক্ষেত্রেও উপকারী লাগবে। 172 তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার মেয়ে এই স্কুলে চান্স পেলো না অন্য স্কুলে ভর্তি করাতে হলো, এই বিষয়ে পরের ব্লগে বলবো তোমাদের। আজকে আর এখানে বলছি না, সময়ও নেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এতটুকুই, টাটা।